সো আজকে একটা ভিসার নিউজ নিয়ে আসা। এইটা হলো জাপানের ট্যুরিস্ট ভিসা। যেটা আপনারা জানেন, আমি বিশ্ব ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করে থাকি দুবাই থেকে। সো আজকে একটা ভিসার নিউজ নিয়ে আসা। এইটা হলো জাপানের ট্যুরিস্ট ভিসা, যেটা ই ভিসা, যেটা আমি আজকেই পাইছি। যেটা জাপানের ট্যুরিস্ট ভিসা, এটা আমার একজন কাস্টমারের জন্য, একজন বড় ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম 10 থেকে 15 দিন আগে। এটা আজকেই গ্র্যাব করছি। তো অনেকেই বলে থাকেন জাপানের ভিসা হয় না, জাপানের ভিসা রিফিউজ আসে বর্তমানে বিএফএস এ দেওয়ার পর থেকে। তো আমি আজকে আপনাদেরকে প্রপারলি আলোচনা করে বুঝিয়ে দেবো এই জাপানের ভিসাটা পেতে হলে আপনারা কি কি করলে জাপানের ভিসাটা পাবেন। যে কেউ পাবেন, কি করলে, কি কি ডকুমেন্ট আপনার থাকলে, কি কি ক্রাইটেরিয়া যদি আপনার মিট করে আপনার প্রোফাইল, এই ভিসাটা আপনি গ্র্যাব করতে পারবেন। তো এটা নিয়েই আলোচনা করব। চলেন, আমি আছি জাহিদ হাসান সুবন, আপনাদের ট্রাভেল ইনফরমার, আর আপনারা দেখছেন সুবন ডক ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম সবাইকে। সুবন ডক ওয়ার্ল্ড থেকে আমি জাহিদ হাসান সুবন, আপনাদের ট্রাভেল ইনফরমার। সো জাপানের এই যে ভিসাটা দেখতে পাচ্ছেন, এটা হলো জাপানের ই ভিসা, যেটা আজকেই আমি স্ক্রিনে শেয়ার করে দেব। আজকে আমি গ্র্যাব করছি, আজকেই আমি পাইছি এটা। এটা একজন আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওনার জন্য অ্যাপ্লাই করছিলাম, যার কিছুদিন আগে আমি ব্রাজিল ভিসা করে দিছি। আমি ব্রাজিল ভিসার ভিডিও যদি চান আপনারা, আমার আই বাটনে দেওয়া থাকবে লিঙ্ক, অথবা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখতে পারেন ওনার জন্য ব্রাজিল ভিসা আমি কিরকম করছি। তো আজকে আমরা জাপান ভিসা নিয়ে আলোচনা করব। দেখেন, জাপান হলো সেন্ট্রাল এশিয়ার স্ট্রংগেস্ট জিডিপির একটা কান্ট্রি, আমরা জানি। আর দুবাইয়ের রেসিডেন্স যদি থাকে, আপনি চাইলে জাপানে ইজিলি মুভ করতে পারেন ট্যুরিস্ট ভিসায়। আপনি ট্যুরিস্ট ভিসায় মুভ করে ওখানে গিয়ে ওয়ার্ক পারমিটও গ্র্যাব করতে পারবেন, ওখানে গিয়ে এজাইলেমও করতে পারবেন, ওয়ার্ক পারমিটও গ্র্যাব করতে পারবেন। সো এটার জন্য আমি আরেকটা ভিডিওতে প্রপারলি আলোচনা করব। সো চলেন, আজকে আমি এই ভিসাটা কিরকম পেতে হয়, কি কি ডকুমেন্ট লাগে, এটা আমি এক্সপ্লেইন করে বলে দিই। সো জাপানের এই ভিসাটা পেতে হলে আপনাকে দুবাইয়ে অবশ্য 3 মাসের উপরে রেসিডেন্স থাকতে হবে। ভালো একটা প্রফেশন থাক, অথবা যে কোনো প্রফেশন থাক, ডাজেন্ট ম্যাটার। আপনার 3 মাসের উপরে রেসিডেন্স আছে, রেসিডেন্সের মেয়াদ আরো 3 মাস আছে, ভ্যালিড আছে, এরকম থাকলেই হবে। রেসিডেন্স থাকার পর আপনার এই ভিসা করতে কি কি প্রয়োজন হয়, লাইক তেমন কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় না। আপনার আইডি কপি, ভিসা কপি, পাসপোর্ট কপি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার, এটা হলেই আপনি জাপানের ভিসা গ্র্যাব করতে পারবেন দুবাই থেকে। ই ভিসা যেটা জাপানের, এটার মাধ্যমে আপনাকে এটা গ্র্যাব করতে হলে অবশ্যই আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে বিএফএস এর মাধ্যমে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল হবে, ওই ডেটে আপনি যাবতীয় ডকুমেন্ট নিয়ে জমা দিলে 14 থেকে 18 দিনের মধ্যে জাপান ভিসা হয়ে যাবে। মুখ্য যে ডকুমেন্ট প্রয়োজন জাপানের ভিসার জন্য, এটার জন্য আপনার দুবাইয়ের আইডি কপি, দুবাইয়ের ভিসা কপি, দুবাইয়ের পাসপোর্ট কপি অ্যান্ড 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট। এই ডকুমেন্ট যদি থাকে, আপনি জাপানের এই ভিসাটা যে কেউ গ্র্যাব করতে পারবেন দুবাই থেকে। আমি করি আর অন্য যেই করুক, যদি সঠিক নিয়মে অ্যাপ্লাই করা হয়, আপনারা গ্র্যাব করতে পারবেন। সো যারা জাপানে যেতে চান, সেন্ট্রাল এশিয়ার একটা স্ট্রংগেস্ট জিডিপির কান্ট্রি, যারা জাপানে যেতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার পেজে মেসেজ দিতে পারেন। আমরা 14 থেকে 28 দিনের ভিতরে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো। তারপর যখন অ্যাপয়েন্টমেন্ট জমা দিবেন ফাইলটা, তখন জমা দেওয়ার 14 থেকে 18 দিনের ভিতরে আপনার ভিসাটা ইস্যু হয়ে চলে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।